সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসবে। সালমান খানকে গেলে যে এখন জিজ্ঞেস করে ভাইজান আপ শাদি কব করোগে, আর আপনাদের কাছে আসলে মনে আপা যান বিয়া করবেন কবে। আপনারা বিয়ার বাইরে বাইরে হইতে পারতেছেন না। আচ্ছা বুঝছি আমি বুড়ো হয়ে যেতেছি, তা আপনারা আমারে কতবার বিয়ে দিয়ে দিচ্ছেন। আপনারা তো মানে কিছুই না, তার সাথে আমার একবার বিয়ে দেন, আবার তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে আবার আমার সাথে তার ছবি দিয়ে আবার আপনারা রিলস করেন। এক্স মানে হচ্ছে এক্সপায়ার, ওটা ডেট শেষ, ডেট ওভার। না মানুষেরটা দেখতে মজা লাগতো, যখন নিজের উপরে আসছে তখন হচ্ছে এটাতে মজা লাগে। টাকা বেশি পেলে কেন না, সুযোগ পাইলে কি হাতছাড়া করে। কোথায় শুনছেন আমি আপনারা বলছি যে আমার কিন্তু ওকে নিয়ে অনেক আক্ষেপ। একটা জায়গা থেকে একটু নিবেন, আরেকটা জায়গা থেকে একটু নিবেন, নিয়ে আপনারা নিজেদের মন মানে ইচ্ছা আপনারা যা ইচ্ছা তা ক্যাপশন দিয়ে যাচ্ছেন, আর আমি ঘরে বসে বসে স্ক্রল করি আর দেখি আর হাসি। আমার মা ওই দিন আমাকে আপনাদের করা একটা নিউজ দেখা বলে কি এটা কি সত্যি, আমি বলছি না মা, আমি সত্যি হলে তোমাকে জানাবো। এখন আর ভাল লাগে না, এখন বড় হয়ে গেছে। আপনাদের এগুলোতে মজাও লাগতো না, মানুষেরটা দেখতে মজা লাগতো, যখন নিজের উপরে আসছে তখন হচ্ছে এটাতে মজা লাগে। এই তো কোথায় দেখলেন বিভিন্ন, আসলামই তো এটা আজকে আমার প্রথম। বিভিন্ন এর আগে যেখানে দেখছেন সেটা আমার একটা ছোট বোনের, ওইখানে উনি উদ্বোধনের জন্য যাই নাই, তৃষাকে আমি ওইখানে ওকে কংগ্রাচুলেট করতে গেছি। ওর পার্লারে আমার রেগুলার সার্ভিস নেওয়া হয়, তো আমার ছোট বোন ও আমাকে একটা জায়গায় দাওয়াত দিয়েছে, আমি অবশ্যই গিয়েছি। কিন্তু হ্যাঁ আমি এরকমভাবে আমার কোনো শোরুম অনেক বছর আগে আমার মেজাবিনের একটা হয়েছিল, আর এই বোধহয় আমি অনেক বছরেই একটা, তাও আমার কোনো এক সাংবাদিক ভাইয়ের শোরুম, তো আপুদের কালেকশনও ভালো দেখলাম। সো ওকে ওয়াই নট, আমি যখন দেখলাম রিদি আছে, ফুডাপি আছে, বলছি ওকে তাইলে দেখা হয়ে যাবে সবার সাথে। নাজাতে মিঠু এই ধরনের শোরুম পরবর্তীতে অফার পেলে কি উদ্বোধনে আসবেন রেগুলার? এটা তো এখন বলা যায় না, এই যে আজকে আমরা শুটিং নিয়ে আমি চলে আসছি, দেখা যাক টাকা বেশি পেলে কেন না, সুযোগ পাইলে কি হাতছাড়া করে। না ভাবতেছে যে আজকের এইটা তো শেষ। না ভাইয়া আমার আসলে এত সময় নেই, এটা হচ্ছে সত্যি কথা। আমার নিজের বিজনেস আছে, আমার নিজের কাজ আছে। আমি জানি না আসলে, মানে আমি জানি না, আমি একটা কথা বারবার বলি আমি জানি না আগামীকালকে কি হবে। সো আগামীকালকে কি হবে এটা চিন্তা করে আজকে আমি হাই হুতাশ করতে চাই না, কালকে দেখা যাবে কি হয়। বর্তমানের যে পরিবর্তন, এটা কি সাংসারিক জীবনের জন্য প্রস্তুতি কিনা? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আপনারা বিয়ার বাইরে বাইরে হইতে পারতেছেন না। আচ্ছা বুঝছি আমি বুড়ো হয়ে যেতেছি, তা আপনাকে যারা বিয়ে করছেন তারা সুখে থাকেন, যারা করেন নাই তারা করে সুখে থাকেন, আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন। You never know. আচ্ছা আপু আমার একটা প্রশ্ন আছে। কেন এতক্ষণ পরে কেন? প্রাক্তনকে ভুলে যাওয়ার পদ্ধতি কি, মানে কিভাবে ভুলে যাওয়া? ভুলে যাইতে চাইলেই ভুলে যাওয়া যায়, একটু সময় লাগে, কিন্তু আসলে এক্স মানে হচ্ছে এক্সপায়ার, ওটা ডেট শেষ, ডেট ওভার। তার মানে ওটাকে ভুলতেই হবে, আর না ভুললে বিষাক্ত জিনিস যত গিলবে তত পেটের সাথে শরীর খারাপও হবে, একটা সময় মরে যাইতে হবে। অতএব প্রাক্তনকে মনে রেখে হাই হুতাশ পাওয়ার কিছু নাই আমার মতে। আমার কোনো আক্ষেপ আপনার আমি বলছি, কোথায় শুনছেন আমি আপনারা বলছি যে আমার কিন্তু ওকে নিয়ে অনেক আক্ষেপ। আমার ইচ্ছা আমি করতেছি না, আপনাদের কেন এত মাথা ব্যথা? এক একজন দেখি 5টা 6টা করে উল্টাই ফলাইতেছে। খুললেই দেখি উনি বিয়ে করছে। হ্যাঁ আপনারা দেখেন না, আপনারা আমারে কতবার বিয়ে দিয়ে দিচ্ছেন। আপনারা তো মানে কিছুই না, তার সাথে আমার একবার বিয়ে দেন, আবার তাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে আবার আমার সাথে তার ছবি দিয়ে আবার আপনারা রিলস করেন। টিভি খুললে দেখি যে সংসার করতেছে, বাসন মাজতেছে, আপনারা এগুলো দেখেন না? তাই না আপু?
ধরনের ছেলেকে বিয়ে করবেন মনোনিবেশ করছেন? মাসে কত কোটি টাকা থাকলে ও মাই গড, মাসে কত কোটি? ভাই আগে বিশ্বাস আসতে দেন, তারপরে মাসে 1 টাকা কামাইলেও করবো, আগে বিশ্বাস আসুন। বিশ্বাস করি না, আমার এখন পর্যন্ত কাউকে বিশ্বাস হয় না যাকে আমি লাইফ পার্টনার বানাবো। আলহামদুলিল্লাহ যারা বিশ্বাস করেছে অনেকে ভালো আছে, গিয়ে দেখেন অনেকে ভালো নাই। সো এটা তো ক্যামেরার সামনে বলবো না। বিশ্বাস না হওয়ার কারণটা কি? আমার হয় না এখন, আপনাদের কি এখন? আমার হয় না, হয় না। আমি কি করব? অনেকে 2টা 3টা 4টা করে বিয়ে করছে। ভাই ইন্ডাস্ট্রির বাইরে যান না, 7টা 8টা 9টা 10টাও আসেন দেখাই। সব জায়গায় কি যে বলে, আপু কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান? আমি একবার বলছিলাম আমি বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাই, আবার জেলা করছেন কেন? কোন জেলায়? কোন জেলায়? জানি না, আমি জানি না। আরে ভাই আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসবে। সালমান খানকে গেলে যে এখন জিজ্ঞেস করে ভাই জান আপ শাদি কব করোগে, আর আপনাদের কাছে আসলে মনে হয় আপা জান বিয়ে করবেন কবে? ভাই যখন হবে তখন হবে, তখন সবাইকে জানাবো। ওই লুকায় রাখার মতো মানুষ আমি না। বরিশালের ছেলেরা কেমন? বরিশালের ছেলেরা কেমন? আস্ক মি দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।